আমি আল্লাহর কোরআনুল কারীম থেকে 28 পারা সূরা সফ থেকে দুটি আয়াতি কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা এই আয়াত দ্বয়ের মধ্যে আমাদেরকে একটা ব্যবসার কথা বলছেন। একটি ব্যবসার ব্যাপারে আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন যে ব্যবসা করলে পরে যন্ত্রণাদায়ক আযাব থেকে মুক্তি পাওয়া যায়, জাহান্নামের যন্ত্রণাদায়ক শাস্তি থেকে মানুষ রক্ষা পাবে ব্যবসা করলে পরে। এই ব্যবসার দরকার আছে না নাই? আমরা দুনিয়াতে যা কিছু করি না কেন পরকালে যেন আমরা জান্নাতে যাইতে পারি, জাহান্নাম থেকে বাঁচতে পারি, এটাই তো আমাদের লক্ষ্য, ঠিক না? আমরা নামাজ কম পড়ি আর বেশি পড়ি, আমরা আল্লাহর বিধান মানি আর না মানি, কিন্তু পরকালের বেলায় আমরা সবাই চাই যেন জান্নাতে যাই, জাহান্নাম থেকে বাঁচি। আল্লাহ তাআলা একটা ব্যবসার কথা বলতেছেন যে ব্যবসা করলে পরে জাহান্নামের যন্ত্রণাদায়ক শাস্তি থেকে মুক্তি পাবে। এই ব্যবসার দরকার আছে না? তো আমরা এই ব্যাপারে আজকে জানি আল্লাহ কি কি কোন ব্যবসার কথা বলছে, জানার দরকার আমাদের। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম على تجارة تنجيكم من عذاب أليم। আল্লাহ তাআলা বলেন, ঈমানদারেরা, হে ঈমানদারেরা, আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলে দেব না? আলা তিজারা, তিজারা মানে ব্যবসা বাণিজ্য, এমন একটি ব্যবসার কথা বলে দিব না যে ব্যবসা করলে পরে জাহান্নামের যন্ত্রণাদায়ক আযাব থেকে রক্ষা পাবে। এবার প্রশ্ন দ্বারা এটা এই ব্যবসা কিভাবে করব, ব্যবসা করতে গেলে কি লাগবে? আল্লাহ তাআলা তার পরবর্তী আয়াতের মধ্যে বলতেছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون। এই ব্যবসা করতে গেলে তিনটি জিনিস লাগবে। তুমিনুনা বিল্লাহ, যারা আল্লাহর উপর ঈমান আনবে, ওয়া রাসূলিহি, তার রাসূলের উপর ঈমান আনবে, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করবে। সুবহানাল্লাহ বলবেন না? কয়টি জিনিস? এক নম্বরে আল্লাহর প্রতি ঈমান, দুই নম্বরে তার রাসূলের প্রতি ঈমান, তিন নম্বরে জিহাদ করবে আল্লাহর রাস্তায়। কি দিয়ে জিহাদ করবে তাও আল্লাহ বলে দিয়েছেন, বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, বিআমওয়ালিকুম মাল দিয়ে, ওয়া আনফুসিকুম জীবন দিয়ে, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটা অত্যন্ত কল্যাণকর যদি উপলব্ধি করতে পারো। এটা অত্যন্ত ভালো বান্দার জন্য, যদি বান্দা বুঝে, বান্দা যদি উপলব্ধি করে, বান্দা যদি চিন্তা ভাবনা করে। তাহলে আমার আলোচনার মূল পয়েন্ট হলো আমরা তিনটি বিষয়। আমরা ব্যবসা করব, এটা দুনিয়ার এই আপনার বুশিমালের ব্যবসা না, দানের ব্যবসা না, চাউলের ব্যবসা না। আল্লাহ তাআলা যে ব্যবসার কথা বলছেন ওই ব্যবসা। এক নম্বরে আল্লাহর প্রতি ঈমান আনা, দুই নম্বরে তার রাসূলের প্রতি ঈমান আনা, তিন নম্বরে আল্লাহর রাস্তায় জিহাদ করা জীবন দিয়ে, মাল দিয়ে। এই তিনটি পয়েন্টের কথা বলবো। সম্মানিত হাজিরিন, আমি যদি প্রশ্ন করি এখানের মধ্যে যারাই আমরা আছি, আল্লাহর প্রতি আমাদের বিশ্বাস আছে না নাই? আল্লাহ রাসূলের প্রতি ঈমান আছে না নাই? আগে এই দুইটার সংক্ষিপ্ত আলোচনা করি, তারপরে আমি জিহাদে যাচ্ছি। আল্লাহর প্রতি আমাদের ঈমান আছে, তার রাসূলের প্রতি ঈমান আছে। আল্লাহর প্রতি ঈমানের ব্যাখ্যাটা কি? আল্লাহ তাআলার যত বিধিবিধান আছে তা ঠিকমতো পালন করা। আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনা মানে আল্লাহ রাসূলের যতগুলি সুন্নত আছে তার উপর আমল করা। দাবি করি আমরা সবাই আল্লাহ এবং আল্লাহ রাসূলকে মানি, আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি ঈমান এনেছি, এটা বলি, অন্তরের বিশ্বাস আছে, কিন্তু কার্যক্রমের মিলটা কম আমাদের, ঠিক না?
আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি কিভাবে ঈমান আনতে হবে, এটার মেসাল দুনিয়ার মানুষ দিয়ে হবে না, দিতে হবে দুনিয়ার মানুষদের মধ্যে যারা স্বর্ণ যুগের মানুষ, সাহাবায়ে কেরাম। তারা হলেন আমাদের জন্য নবীজির পরে মডেল, ঠিক না? সাহাবায়ে কেরামেরা তাদের প্র্যাকটিক্যাল লাইফে আমাদের জন্য মডেল হয়ে আসেন। ঈমান কি জিনিস, আমল কি জিনিস, আখলাক কি জিনিস, নবীকে কিভাবে অনুসরণ করা লাগে, অনুকরণ করা লাগে, মানা লাগে, সবচেয়ে বেশি মেনেছেন সাহাবায়ে কেরামেরা, ঠিক না? এই জন্য সাহাবায়ে কেরাম হলো উম্মতে মুহাম্মদীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ। সম্মানিত হাজিরিন, আল্লাহর প্রতি ঈমান আমাদের আছে, আল্লাহ রাসূলের প্রতি ঈমান আমাদের আছে। হয়তো বিশ্বাসের ক্ষেত্রে, প্র্যাকটিক্যাল লাইফের ক্ষেত্রে আমাদের একটু কম। ঈমানের পরীক্ষা আসলে পরে হয়তো আমরা সবাই টিকতে পারবো না। সম্মানিত হাজিরিন, ঈমান হলো সবচেয়ে দামি জিনিস। কোন মানুষের যদি ঈমানই থাকে না, আমল করে কোনো লাভ হবে না। ঈমানবিহীন আমলের কোনো মূল্য নাই আল্লাহর কাছে। আগে ঈমান মজবুত করতে হবে, তারপরে আমল করতে হবে। আল্লাহর নবীর একজন সাহাবী হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি কালেমা পড়ে মুসলমান হইলেন। উনি মুসলমান, কিন্তু উনার মা মুশরিকা। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান, মা মুশরিকা। সাহাবী মুসলমান ইমানদার, মা কাফের। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের প্রতি বড় শ্রদ্ধাশীল, মাকে বড় ভালোবাসতেন, মার বেশি বেশি খেদমত করতেন। মায়ের প্রতি বড় দুর্বল, মায়ের কথা ছাড়া উনি চলতেন না। কিন্তু উনি যে মুসলমান হয়ে গেছেন, মা এটা মেনে নিতে পারেন না। কালেমা পড়ে মুসলমান হলেন। মা তার সন্তানকে ডেকে বলেন, ও সাদ ইবনে আবি ওয়াক্কাস, তুমি যে মুসলমান হয়েছ, তুমি যেই নবীর কাছে কালেমা পড়ে দ্বীন গ্রহণ করেছ, ওই দিন থেকে তুমি ফিরে আসো। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা সবকিছু মানতে পারি, দ্বীন ছেড়ে দিতে পারি না। সুবহানাল্লাহ বলতে মন চায় না? ও মা, আপনার আদেশ আমি পালন করব, আপনার হুকুম পালন করতে আমি বাধ্য, কিন্তু দ্বীন থেকে ফিরে আসবো না। দ্বীনের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ চলবে না। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা, উনি জানেন ওনার সন্তান ওনার প্রতি বড় আনুগত্য। উনি বললেন, তুমি যত সময় পর্যন্ত দ্বীন ত্যাগ করবে না, তত সময় আমি খাবার গ্রহণ করব না। উনার চিন্তা হলো, ছেলে যেহেতু আমার প্রতি আনুগত্য, হয়তো আমার দুঃখ দেখে, কষ্ট দেখে দ্বীন ছেড়ে দিতে পারে। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা, উনি খাবার ছেড়ে দিলেন। একাধারে 2 দিন পর্যন্ত খাবার ছেড়ে দিলেন। 2 দিন কোনো খাবার নাই। একাধারে 2 দিন যদি একজন মানুষ কোনো কিছু খাবার না খায়, স্বাভাবিকভাবে শারীরিকভাবে দুর্বল হয়ে পড়বে, ঠিক না? দুর্বল হয়ে পড়বে। 2 দিন চলে গেল। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা আমি আপনাকে ভালোবাসি, আপনার কথা মানতে আমি বাধ্য, কিন্তু দ্বীন ছেড়ে দিতে পারবো না। আপনি খাবার গ্রহণ করুন। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা চিন্তা করলেন, ছেলে হয়তো আমার প্রতি কিছুটা দুর্বল হয়েছে, আমি যদি আরো কিছুদিন যায় হয়তো সে দ্বীন ছেড়ে দিতে পারে। তাই উনি খাবার গ্রহণ থেকে বিরত থাকলেন আর বললেন, বাবা তুমি দ্বীন ত্যাগ করা পর্যন্ত আমি খাবার গ্রহণ করব না। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা ঈমানের তেজস্বী বেড়ে গেল। ইমানদারকে যখন পরীক্ষায় ফেলা হয়, তখন ইমানদারের ঈমান আরো বেড়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? উনার ঈমান বেড়ে গেল। উনি এবার উনার মাকে বলেন, আমার মা শুনেন, আল্লাহ তাআলা যদি আপনারে 100 বার জীবন দান করেন, আপনি যদি 100 বার মারা যান, আর 100 বার যদি আল্লাহ তাআলা আপনাকে জীবন দান করেন,
আপনি কাবার গ্রহণ না করে যদি 100 বারও মারা যান, তারপরও আমি সাদ ইবনে আবি ওয়াক্কাস দিন ছেড়ে দিব না। আওয়াজ করে বলি আল্লাহু আকবার। এটার নাম দ্বীন, এটার নাম ঈমান। মা হয়তো ভাবছেন ছেলে আমার প্রতি দুর্বল, আমার খাবার না দেখে, আমার দুর্বলতা দেখে হয়তো ছেলে দুর্বল হয়ে পড়বে, আমার প্রতি আনুগত্য হবে, আমার কথা মেনে নিবে। উনি বললেন, মা, আল্লাহ তাআলা আপনি খাবার গ্রহণ করে একবার মারা যাবেন না, 100 বারও যদি মারা যান আপনি মারা যাবেন, কোনো অসুবিধা নাই, তারপরও ইসলাম ছেড়ে দিব। এটার নাম দ্বীন, এটার নাম ঈমান। এইরকম পরীক্ষার সম্মুখীন আপনি আমি হলে কি হলে, তখন বোঝা যাবে আমাদের দ্বীনের পাওয়ার কতটুকু, ঈমানের পাওয়ার কতটুকু, ঠিক না? ঈমান বড় দৌলত, দামি জিনিস। আল্লাহ নবীর আরেকজন সাহাবী প্রথমে কাফের ছিলেন, পরে মুসলমান হয়েছে। আমার নবী দ্বীনের দাওয়াত দিলেন মক্কার জমিনে 13 বছর, মদিনার জমিনে 10 বছর, এই হলো 23 বছর দাওয়াতি জীবন। মক্কায় 13 বছর, মদিনায় 10 বছর। তো আল্লাহ নবী মদিনায় মক্কায় দাওয়াত দেওয়ার পরে হিজরত করে মদিনায় গেছেন, মদিনায় দাওয়াত দিতেছেন। এদিকে মক্কার গ্রাম্য একজন যুবক নবীর কথা শুনেছে, নবীর নাম শুনেছে, ইসলামের কথা শুনে আস্তে আস্তে দ্বীনের প্রতি দুর্বল হচ্ছে। নাম ছিল আব্দুল উজ্জা। যুবক মানুষ, ছোটবেলা বাবা মারা গেছে, মা আছে গরিব, চাচার কাছে বড় হয়েছে। চাচা তাকে অনেক সম্পদ দিস, যে ভাতিজা তুমি এই ছাগল চড়াও, দুম্বা চড়াও, উট চড়াও, তুমি তোমার জীবন জীবিকা নির্বাহ করো, আর আমার সম্পদগুলি দেখাশোনা করো, কাজের লোকের মতো। চাচার কর্মচারী ভাতিজা। আব্দুল উজ্জা নামের যুবক নবীর নাম শুনেছে, দ্বীনের কথা শুনেছে, ইসলামের কথা শুনেছে। দূর থেকে শুনে শুনে ইসলামের প্রতি আস্তে আস্তে সে দুর্বল হয়ে গেছে। যতদিন যায় নবীর প্রতি ভালোবাসা বাড়ে, যতদিন যায় ইসলামের প্রতি তার আকৃষ্টতা বাড়ে। এইভাবে চলতে চলতে একদিন তার চাচাকে জিজ্ঞাসা করে, চাচা আপনি কি শুনেছেন মদিনার জমিনে মুহাম্মদ নামের একজন ব্যক্তি দ্বীনের দাওয়াত দেয়? চাচা বলে, হ্যাঁ শুনেছি। ভাতিজা আব্দুল উজ্জা বলে, চাচা আপনার কাছে ওই ব্যক্তির কেমন মনে হয়, উনি কেমন মনে হয় আপনার কাছে? আব্দুল উজ্জার চাচা বলে, সবাই তারে ভালো ভালো বলে, সবাই যখন তারে ভালো মনে করে আমিও ভালোই মনে করি, সবাই তার প্রশংসা করে আমিও প্রশংসাই করি। আব্দুল উজ্জার মনের মধ্যে একটু সাহস বেড়ে গেল। উজ্জা বলেন, চাচা তাহলে কি ওই নবীর ধর্ম গ্রহণ করবেন? কালেমা পড়ে কি আপনি মুসলমান হবেন? এবার চাচা রাগান্বিত হয়ে গেলেন, বললেন, রে ভাতিজা আব্দুল উজ্জা, একবার তুমি আমার সামনে বলেছ, আর বলিও না, আর কোনদিন ওই মুহাম্মদের নাম তুমি আমার সামনে উচ্চারণ করিও না। আওয়াজ করে বলি না উযুবিল্লাহ। চাচা বলে, ভাতিজা আব্দুল উজ্জা, আজকের পর থেকে যদি আর কোনদিন ওই মুহাম্মদের নাম আমার সামনে তুমি নিবে, আমার দেওয়া যত সম্পদ আমি তোমারে দিয়েছি সব কেড়ে নিব, আমার দেওয়া যত সম্পদ তোমারে আমি দিয়েছি সব কেড়ে নিব। আব্দুল উজ্জার অন্তরের মধ্যে নবীর প্রেম, দ্বীনের প্রতি ভালোবাসা, কালেমার প্রতি ভালোবাসা দিন দিন বেড়ে জমা হতে লাগলো। ঈমানের তরঙ্গ ঢেউ উঠে গেল। উনি বললেন, চাচা তাহলে আর দেরি নয়, আমি আপনার সামনেই পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। চাচার রাগ আরো বেড়ে গেল, এত বড় সাহস! আমি নিষেধ দেওয়ার পরে তুমি আমার সামনে ওই মুহাম্মদের কালেমা পড়ে নিলে। এ ভাতিজা, তুমি কি জানো কি শাস্তি আসতে পারে? আব্দুল উজ্জা বলে, দুনিয়ার যত বড় শাস্তি আসুক না কেন, নবীর কালেমা পড়ে নিয়েছি, সব মেনে নেব। আব্দুল উজ্জার চাচা বলে, ভাতিজা আমার দেওয়া যত ধনভাণ্ডার আছে সব ফেরত দাও। আব্দুল উজ্জা সব সম্পদ ফেরত দিলেন, সব ফেরত দিয়ে দিলেন। আব্দুল উজ্জা চলে যাবেন। এমন সময় আব্দুল উজ্জার চাচা ডেকে বলে, ও ভাতিজা,
তোমার পরনের মধ্যে যে লুঙ্গি আছে, গায়ের মধ্যে যে জামা আছে, এটাও আমার টাকা দিয়ে কিনা। এখানে যারা রাস্তায় আছেন, আপনারা মেহেরবানি করে একটু আসেন আর বাচ্চাদেরকে একটু বলেন বাড়িতে পাঠিয়ে দেন, যাতে ডিস্টার্ব না হয়। দুরূদ শরীফ পড়ি, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আইয়ুহাল মাবউস ফীনা জিইতা বিল আমরিল মুতাঈ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। আপনারা কি বিরক্ত হচ্ছেন? এবার আব্দুল উজ্জার চাচা বলে, রে ভাতিজা, তোমার পরনের মধ্যে যে লুঙ্গি আছে, গায়ের মধ্যে যে জামা আছে, এটা আমার টাকায় কিনা, এটাও ফেরত দাও। আব্দুল উজ্জার হৃদয়ের মধ্যে দ্বীনের প্রতি, ইসলামের প্রতি এত ভালোবাসা, এত মহব্বত। দ্বীনের জন্য টাটকা যুবক গা থেকে জামাটা খুলে ফেললেন, পরন থেকে লুঙ্গিটা খুলে ফেললেন, উলঙ্গ হয়ে উনি মায়ের কাছে চলে আসলেন। একটা যুবকের দিলের মধ্যে কতটুকু প্রেম, কতটুকু নবীর প্রতি ভালোবাসা, দ্বীনের প্রতি ভালোবাসা থাকলে পরে এমন কাজ করতে পারে। সুবহানাল্লাহ বলেন। উলঙ্গ হয়ে যুবক দৌড় দিলেন মায়ের কাছে। মা তাকে, তার সন্তানকে এমন অবস্থায় দেখে অবাক হয়ে গেলেন। ওরে আমার কলিজার টুকরা সন্তান, তোমার এমন অবস্থা হলো কেন? আব্দুল উজ্জা বলেন, মা, একমাত্র কারণ হলো কালেমা পড়েছি, নবীর প্রতি ঈমান এনেছি। নবীর কালেমা পড়ে মুসলমান হওয়ার কারণে আজকে আমার এই অবস্থা। চাচা আমার সব সম্পদ কেড়ে নিস, আমার শরীর থেকে পোশাকও খুলে নিছে। মা বলে, রে আমার সন্তান, তুমি আমার কাছে কি চাও? সন্তান বলে, কিছু চাই না, যদি জামা থাকে, কাপড় থাকে, আমাকে কাপড় দাও। আব্দুল উজ্জার মায়ের ঘরে কাপড় নাই, ঘরে ছিল সেরা একখানা কম্বল। সেরা কম্বল কানি আব্দুল উজ্জার মা আব্দুল উজ্জারে দিলেন। এক টুকরা দিয়ে উনি লজ্জাস্তারটা ডাকলেন, আর এক টুকরা গায়ের মধ্যে দিয়ে হিজরত করা শুরু করে দিলেন মদিনার দিকে। মক্কা থেকে মদিনার দূরত্ব 450 কিলোমিটার, ঠিক না? যারা আল্লাহর বাড়িতে গেছেন, আপনারা গাড়ি দিয়ে গেছেন, এসি বাস দিয়ে, তারপর ক্লান্ত দুর্বল হয়ে যায়। তখন তো রাস্তা ছিল না, মরুভূমি, পাথর আর পাথর, কত কঠিন পথ ছিল। সেরা একখানা কম্বল, খাবার নাই। এখন তো সৌদি আরবে খাবারের অভাব নাই, তখনকার সময় তো এরকম ছিল না। আর মুসলমান শুনলে পরে কাফেররা তো খাবারই দিত না। আব্দুল উজ্জা দীর্ঘদিন পায়ে হেঁটে, কখনো আরোহণ করে মক্কা থেকে মদিনার দিকে গেলেন। দীর্ঘ 15 দিন সময় অতিবাহিত করে উনি মদিনায় গিয়ে হাজির হলেন। মসজিদ নববীর সামনে গিয়ে হাজির। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববী থেকে নামাজ আদায় করে বের হয়ে দেখলেন একজন মানুষ মাথার চুলগুলো এলোমেলো হয়ে আছে, শরীরটা কঙ্কালের মতো হয়ে আছে। পরিচয় জানতে চাইলেন আব্দুল উজ্জা, তার জীবনের সমস্ত ঘটনা নবীর সামনে কুলে কুলে বর্ণনা করলেন। আব্দুল উজ্জার জীবনের সমস্ত ঘটনা নবীর কাছে পেশ করতে লাগলেন। এদিকে রাহমাতাল লিল আলামিন দয়াল নবীজির চক্ষু মুবারক দিয়ে ওজর দরায় পানি চাটতে লাগলেন। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। না, যুবকদের আওয়াজ হইছে না, আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ।
ইসলামের জন্য তো ত্যাগ। আল্লাহ নবী বললেন, আব্দুল উজ্জা, ইসলামের জন্য তুমি এত ত্যাগ স্বীকার করলে, আজকের পর থেকে তোমার নাম আব্দুল উজ্জা নয়, তোমার নাম হবে আব্দুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর দুটি পছন্দনীয় নাম আছে, একটি হলো আব্দুর রহমান আর একটি হলো আব্দুল্লাহ। এই দুটি নাম আল্লাহর কাছে পছন্দনীয়। আব্দুল্লাহ নাম রাখলেন। নবী বলেন, আসহাবে সুফফার, দরিদ্র সাহাবীরা যেভাবে থাকে তুমি ওইভাবে থাকবে, এরা যা খায় তুমি তা খাবে। আসহাবে সুফফা বলা হয় মসজিদ নববীর পাশে একটা ঘরে গরিব সাহাবায়ে কেরামেরা বসবাস করতেন, যারার বাড়ি ঘর নাই, যারার অধিক পরিমাণ পোশাকও নাই, দরিদ্র সাহাবীরা। অন্যান্য ধনী সাহাবীরা খাবারের পরে মসজিদ নববীর সামনে একটা জুরি লটকানো থাকতো, ওই জুরির মধ্যে খাবার রেখে যাইতেন। এই আসহাবে সুফফার সাহাবায়ে কেরামেরা সবাই বন্টন করে খাইতেন। বলি সুবহানাল্লাহ। এরা সোনালী মানুষ, জান্নাতি মানুষ, এরা দুনিয়াতে কষ্ট করে গেছে। সম্মানিত হাজিরিন, ওই যুবক ইসলামের জন্য এত ত্যাগ স্বীকার করলেন। তাবুকের যুদ্ধ হবে, আল্লাহ নবীর সাহাবায়ে কেরামদেরকে নবী জানিয়ে দিলেন, আমার সাহাবীরা যার যেরকম তৌফিক আছে তোমরা তৌফিক অনুযায়ী যুদ্ধে শরীক হও, মাল দিয়ে সাহায্য করো। ওই সময় হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অর্থনৈতিক অবস্থা বড় ভালো ছিল। উনি বলেন, আমার সম্পদকে আমি 2 ভাগ করে 1 ভাগ গাট্টি বুঝাই করে রাহমাতাল লিল আলামিন দয়াল নবীজির কদমে রাখলাম। উনি মনে মনে ভাবলেন, এখন আমার অবস্থা ভালো, আজকে হয়তো আমি মনে হয় সবচেয়ে বেশি সম্পদ দিস। আল্লাহর হাবিব বললেন, রে উমর, যুদ্ধে সম্পদ দিলে ভালো কথা, তোমার পরিবার পরিজনের জন্য কি রেখে আসলে? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়ার নবী, আমার ঘরে যত সম্পদ ছিল আমি 2 ভাগ করেছি, 1 ভাগ আমি আমার পরিবার পরিজনের জন্য রেখে আসছি, আর বাকি অর্ধেক আপনার কদমে জিহাদের জন্য দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলে। অর্ধেক সম্পদ দান করা বর্তমান মানুষ পাওয়া যাবে? কথা বলেন একটু। কিছুক্ষণ পরে আবু বকর আসলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বুঝা নবীজির কদমে রাখলেন। আল্লাহ নবী বললেন, রে আবু বকর, তুমি তোমার পরিবার পরিজনের জন্য কি রেখে আসলে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরের মধ্যে যত সম্পদ ছিল সব কিছু বুঝাই করে আপনার কদমে রেখে দিলাম, আমার ঘরে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে আসলাম। আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি কতটুকু ইয়াকিন বিশ্বাস থাকলে পরে এমন কথা বলতে পারেন, ঠিক না? আমার ঘর কিভাবে চলবে আমি জানি না, আল্লাহ জানেন, আল্লাহর রাসূল জানেন। সুবহানাল্লাহ। ওই দিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, ইয়া খায়রান নাসি বাদা রাসূলুল্লাহ, যে আল্লাহর রাসূলের পরে যদি সর্বশ্রেষ্ঠ কোনো মানুষ থাকে তুমি আবু বকর। সুবহানাল্লাহ। রাসূলের পরে যদি দামি কেউ থাকে তাহলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। সব সাহাবায়ে কেরাম তৌফিক অনুযায়ী দান করলেন। এবার আসলেন ওই সাহাবী যার নাম নবী রেখে দিয়েছিলেন আব্দুল্লাহ। উনি আসলেন, উনি এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো সম্পদ নাই, আমি কিভাবে সাহায্য? আমার কোনো ধন নাই ইয়া রাসূলুল্লাহ, আমি গরিব মানুষ, আমি কিভাবে সাহায্য করব? ইয়া রাসূলুল্লাহ, দয়া করে আপনি 2টি হাত আল্লাহর দরবারে তুলে দোয়া করুন যেন আমি ওই তাবুকের যুদ্ধে শহীদ হয়ে যাই, আমার জীবন দিয়ে যেন আমি একটু সাহায্য করতে পারি। সাহাবী চাইলেন জীবন দিবেন, শহীদ হয়ে মারা যাবেন। রাহমাতাল লিল আলামিন দয়াল নবীজি 2টি হাত আকাশের দিকে তুলে দোয়া করলেন, আল্লাহ, আমার আব্দুল্লাহ যদি জিহাদের ময়দানে যায়, যেভাবে যাবে ওই বাবুই যেন সে আবার তার বাড়িতে ফেরত যায়। আব্দুল্লাহ চাইলেন শহীদ হবেন, নবীজি বিপরীত দোয়া করলেন সে যেন বাড়িতে যায়।
আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা কেঁদে দিলেন, বলেন ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী, আমি চাইলাম শহীদ হব, জীবন দিয়ে শরীক হবার, আপনি বিপরীত দোয়া করলেন। আমার নবী বলেন, আব্দুল্লাহ, ইসলামের জন্য তুমি যতটুকু ত্যাগ স্বীকার করেছো, তুমি যদি জ্বরে আক্রান্ত হয়ে মারা যাও, আল্লাহ তোমার শহীদের মর্যাদা দিবেন। তাবুকের যুদ্ধ হলো, ফেরত আসলেন, মুসলমানদের বিজয় হলো। কিছুদিন পরে আল্লাহ নবীর কাছে সংবাদ আসলো, ওই আব্দুল্লাহ জ্বরে আক্রান্ত হয়েছে। আল্লাহ নবীর কাছে পরবর্তীতে সংবাদ আসলো, উনি জ্বরে আক্রান্ত অবস্থায় ইন্তেকাল করেছেন। সুবহানাল্লাহ বলেন। নবী ঘোষণা দিয়েছেন, উনি জ্বরে আক্রান্ত হয়ে মারা গেল শহীদ। দুনিয়ার সব মানুষেরা যদি বলতো আমরা না মানতাম, ঠিক না? কিন্তু রাহমাতাল লিল আলামিন বলেছেন উনি শহীদ। কোন মায়ের বেটার ক্ষমতা আছে এই ফতোয়া পরিবর্তন করা? উনি শহীদ, শহীদই রাসূল বলে গেছেন। সম্মানিত হাজির, এই ছিল সাহাবায়ে কেরামদের দ্বীনের জন্য ভালোবাসা, রবের প্রতি ভালোবাসা, ইয়াকিন এবং বিশ্বাস তাদের এমন ছিল। এখন আপনার আমার জীবন নিয়ে যদি আমরা মিল করি, মিলবে? কথা বলেন না কেন? মিলবে না। আমরা মুখে দাবিদার আল্লাহকে ভালোবাসি, আল্লাহ রসুলকে ভালোবাসি, আমরা মুখে দাবিদার আল্লাহর প্রতি ঈমান এনেছি, রসুলের প্রতি ঈমান এনেছি, কিন্তু বাস্তব জীবনের মিল, কথা বলেন, মিল? আপনারা রাগ করতেছেন বুঝি, ওয়াস্তির জন্যই যেন আমরা এখান থেকে শিক্ষা নিতে পারি। আল্লাহ রসুলের প্রতি ঈমান আনা মানে কি? আল্লাহ রসুলের সুন্নত মেনে চলা, রসুল যা বলেছে তাই করা, রসুল যা করতে আদেশ করেছেন তা মেনে চলা, রসুল যা করতে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকা। আমরা কি আসলে করি? আমাদের প্র্যাকটিক্যাল লাইফ, আমাদের পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, ব্যক্তিগত জীবন, প্রতিটা সেক্টরে আমরা যদি নিজের দোষ নিজে খুঁজি, দেখা যাবে রাসূলুল্লাহর সুন্নতের সাথে কোনো মিলই নেই, ঠিক না? আমি কিছু প্রশ্ন করব, আপনারা সত্য কথাগুলি বলবেন। আমরা যদি পারিবারিক জীবনে রাসূলুল্লাহর সুন্নত খুঁজতে যাই, দেখা যায় আমাদের পরিবারে কোনো সুন্নত নাই, ঠিক না? আমাদের বডির মধ্যে রাসূলুল্লাহর কোনো সুন্নত নাই। যারা আছে তো আলহামদুলিল্লাহ, যাদের আছে তো আলহামদুলিল্লাহ, অভিনন্দন। আজকে আমি এখানে যারা যুবক আছেন, যুবকদেরকে বলি, যুবকেরা সবাই বলে আমি রাসূলকে ভালোবাসি, কিন্তু এই যুবক ভাই, তুমি বলতেছো রাসূলকে আমি ভালোবাসি, কিন্তু তোমার লেবাস তো দেখা যায় ইহুদি খ্রিস্টানের মতো, ঠিক না? বলে আমি রাসূলকে ভালোবাসি, তার মাথার চুল দেখলে দেখা যায় কোন খ্রিস্টান খেলোয়াড়ের ডিজাইনে সে চুলটা কাটছে। কয় রাসূলকে ভালোবাসি আর ডিজাইন খ্রিস্টানের, কথা বলেন না কেন? কয় রাসূলকে ভালোবাসি, দাড়ি রাখছে ইহুদির মতো। এখন ইহুদিরা দাড়ি রাখে, ফ্যাশন করে। যুবকদের মধ্যে দাড়ি রাখার প্রবণতা বাড়ছে, তুমি এটা ফ্যাশনের দাড়ি, সুন্নতি দাড়ি না, বিভিন্ন ডিজাইনের দাড়ি রাখে, সুন্নতি দাড়ি রাখে না। এ যুবক, ফজরের নামাজে উঠার কথা তোমার, আজকে তুমি ফজরের নামাজের সময় তুমি উঠো না, রাসূলুল্লাহর বিপরীত চলছো। তোমার প্রিয় দলের খেলা যখন রাত 3টায় থাকে, তুমি সারা রাত পূজাগুরি করে খেলা দেখে ফজরের আগে ঘুমায়, তারপরে ফজরের নামাজ পড়ে না। ওই যুবক বলে আমি রাসূলকে ভালোবাসি, ঠিক কি না? তার প্রিয় খেলোয়াড়ের গেঞ্জি পরিধান করে কয় আমি রাসূলকে ভালোবাসি, অথচ এই খেলোয়াড় খ্রিস্টান, ইহুদি, দাজ্জালের সৈন্যবাহিনী, আর এইদিকে বলে আমি রাসূলকে ভালোবাসি। এ যুবক, আজকে বিয়ে শাদীর অবস্থা নামমাত্র আছে, সব ইহুদি খ্রিস্টানের কালচার এসে গেছে, ঠিক না? আজকে গায়ে হলুদ ছাড়া বিয়ে নাই। গায়ে হলুদ কি কোনো মুসলমানের কাজ? আপনারা জুড়ে বলতে হবে, গায়ে হলুদ কোন মুসলমানের কাজ? ইহুদি খ্রিস্টানদের কাজ। আজকে মুসলমানের ঘরে জন্ম নিয়ে হে গায়ে হলুদ করে, এখানে কি মানে এরা ডিস্টার্ব দিতেছে এগুলো আমরা। এ যুবক ভাই যারা আছেন, আপনাদের কাছে আমি আল্লাহর হস্তে চাই, আপনারা ভাই মাহফিলে আসার দরকার নাই, কিন্তু একটু দূরে গিয়ে কথা বলেন। এটা তো ঠিক না, আপনার গ্রামে মাহফিল চলে, আপনি এখানে বলে ডিস্টার্ব দিবেন কেন? এত জোরে কথা আমরা এখানে সবাই শুনতেছি। আর আমি একটা জিনিস বলি, কর্তৃপক্ষের মাহফিল করতে গেলে একটু সাহস নিতে হয়। আপনারা মাহফিল করবেন, মেলা বন্ধ করে দিবেন, এই সাহস করতে পারেন না? আচ্ছা, এই মাহফিল দেওয়াতে, এই মেলা দেওয়াতে মাহফিলের লাভটা কি হয়েছে আমারে বলেন? আপনারা বলেন তো, এই মেলায় মাহফিলের কি উপকারটা করছে আপনাদের? বরং ক্ষতি করছে। ক্ষতি করছে না? এই মেলা যদি কেন না বসতো, যুবকরা এখানে থাকতো না। বা মেলা দিছেন ভালো কথা, 1 কিলোমিটার দূরে দিতেন, যে তাদের আওয়াজ যাতে আসে না।
এই মাহফিলের ভাষায় মেলা দিবেন, সব ছেলেরা এখানে আড্ডা দিবে আর সিন্নি সবাই আসবে। এটা একটা ট্র্যাডিশনের পরিণত হইছে। পোস্টারে লিখে দিবেন যে এই মাহফিলে মেলা বসা নিষিদ্ধ, পারবেন না? সাহস করবে, আমরা সাহস করতে পারি না। মাহফিলে মেলা বসবে কেন? মেলা দিতে গেলে ওয়াজ বাদ দিয়ে শুধু মেলাই দেন, আড্ডা হবে। সম্মানিত হাজিরিন, আমি যে কথাগুলি বলতেছি এগুলা কঠিন কথা, হৃদয়ে আঘাত লাগার কথা, কারণ এই অপরাধী আমরা সবাই কম বেশি, কেউ কম কেউ বেশি। আজকে দেখেন বিবাহের মধ্যে রাসূলুল্লাহর সুন্নাত বলতে কিচ্ছু নাই। আছে কি জানেন? কুতবাটা আছে। কুতবাটা আছে না নাই? কুতবা আছে আর ইজাব কবুলটা আছে। সম্মানিত, আর বাকি যত কাজ আছে একবারে কোণে দেখা থেকে শুরু করে একবারে শেষ পর্যন্ত বেশিরভাগই একটাও সুন্নতের ভিতরে পড়ে না। এখন আরেকটা ফ্যাশন আরম্ভ হইছে, কি জানেন? যে হুজুর আমি বিয়ে করব, ফাতিমি মোহর ছাড়া করব না, ফাতিমি মোহর দিয়ে বিয়ে করব। ফাতিমি মোহর মানে আল্লাহ রসুলের মেয়েরে যত টাকা মোহর দেওয়া হয়েছিল অত টাকা মোহর দিয়ে, মানে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহারে আলী রাদিয়াল্লাহু তাআলা যত টাকা মোহর দিয়েছিলেন ওই মোহরে বিয়ে করার নাম ফাতিমি মোহর। এটা যদি কেউ করে ভালো মন্দ কিছু না তো। 500 দিরহাম দিয়েছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলার মোহর, তে হে ফাতিমি মোহরে বিয়ে করতে চায়, ভালো কথা, কিন্তু তার এই বিবাহের বাকি ফরজ মানতে রাজি না। এটা একটা ফ্যাশনে আমরা আমাদের কাছে ফতোয়ার জন্য আসে, হুজুর ফাতিমি মোহর কত টাকা আসে? ফাতিমি 500 দিরহামে বর্তমান বাজারে এটি 1.5 লক্ষ টাকার মতো আসে, 1,40,45, এটা তো রূপার উপর নির্ভর করে। 500 দিরহামে 1.5 লক্ষ টাকার মতো আসে। তো 500 দিরহামে 1.5 লক্ষ টাকার মতো আছে, ফাতিমি মোহর দিয়ে বিয়ে করতে চায়, সুন্নত আমল করতে চায়, মূলত তাহাজ্জুদের মুসল্লায় বসে একসাথে দোয়া করে, হোক জনমে আর তোমার সাথে আমার দেখা হবে না, এই বলে জাফর বিন আবু তালেব ঘর থেকে বের হয়ে আসলেন। পিছন দিকে উনার সন্তানেরা আব্বু আব্বু বলে চিৎকার করে, কিন্তু জাফর বিন আবু তালেব একটা বারো সন্তানদের দিকে ফিরে তাকালেন না। এই হলো দ্বীনের জন্য ভালোবাসা। জানেন শহীদ হয়ে যাব। সম্মানিত হাজিরিন, মুতার যুদ্ধ হয়েছিল জর্ডানে সীমান্তবর্তী এলাকায়। মুসলমানদের সৈন্য সংখ্যা হলো 3000। কয় হাজার? মুসলমানরা জানতেন না যে বাইজেন্টাইন সাম্রাজ্য এরা কি পরিমাণ বাহিনী পাঠাবে। তারাও গেলেন, কাফেররাও আসলো। দেখা গেল গুপ্তচরের মাধ্যমে খবর জানতে পারলেন যে 1 লক্ষ সেনাবাহিনী প্রস্তুত, মাঠের দিকে অগ্রসর হচ্ছে, আর 1 লক্ষ পিছন দিকে আসতেছে। তাহলে কয় লক্ষ? আর মুসলমানদের সংখ্যা বাহ্যিক কত পার্থক্য দেখেন, 3000 আর 2 লক্ষ। আরে 2 লক্ষ মানুষের কাছে 3000 মানুষ তো কিছু না, ডাইবাতের মতো, ঠিক না? মারামারি করতে গেলে সাহাবায়ে কেরামরা টেনশনে পড়ে গেলেন, কি করা যায়? তারা মজলিস বসলেন, বিশিষ্ট সাহাবায়ে কেরাম সেনাপতিরা, যে কি করা যায়। কেউ কেউ পরামর্শ দিলেন। 2 দিন পর্যন্ত শুধু পরামর্শ বৈঠকই চলল, কারণ 2 লক্ষ মানুষের মোকাবেলা আমরা কিভাবে করব। কেউ বলতেছেন আমরা নবীর কাছে চিঠি পাঠাই যাতে আল্লাহ রাসূল আরো সৈন্যবাহিনী পাঠাবেন। কেউ বলতেছেন না আমরা যুদ্ধ না করে ফেরত যাই। বিভিন্ন ধরনের পরামর্শ সাহাবায়ে কেরাম দিলেন। আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বলেন, এ নবীর সাহাবীরা, মুসলমানরা তোমরা এমন পথ থেকে ফিরে যাওয়ার কথা বলতেছো যেই দিকে আমরা অগ্রসর হচ্ছি এটা হলো শাহাদাত, যেটা আমাদের প্রত্যেকের হৃদয়ের তামান্না। আমরা যদি আজকে তাদের মোকাবেলা করে মারা যাই আমরা শহীদ, সুবহানাল্লাহ বলতে পারেন না? তোমরা সেই শহীদের তামান্না থেকে, শাহাদাতের পেয়ালা থেকে তোমরা ফিরে যাচ্ছ। শুনে রাখো, মুসলমানরা ইতিপূর্বে কাফেরের সাথে যুদ্ধ করেছে। মুসলমানরা সংখ্যা দিয়ে যুদ্ধ করে না, মুসলমানরা ঈমান দিয়ে যুদ্ধ করে। আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট একটি ভাষণে সমস্ত সাহাবায়ে কেরামদের ঈমান তাজা হয়ে গেছে। সবাই বলেন ঠিক আছে, অটল আমরা যুদ্ধ করব। প্রথম সেনাপতি যায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ইসলামের ঝান্ডা হাতে নিয়ে কাফেরদের মোকাবেলা করলেন। মোকাবেলা করতে গিয়ে অনেক কাফের মারা গেছে, যুদ্ধ হলো। এক পর্যায়ে কাফেররা উনাকে ঘেরাও করে ফেলছে, উনাকে শহীদ করে দিচ্ছে। আল্লাহর হাবিবের ঘোষণা অনুযায়ী প্রথম জন শহীদ
দ্বিতীয় নম্বরে জাফর বিন আবু তালেব ইসলামের ঝান্ডাটা হাতে নিয়ে কাফেরদের উপর ঝাঁপিয়ে পড়লেন। উনিও কাফেরদেরকে আঘাত করলেন, কাফেররা উনাকে চতুর্দিকে ঘেরাও করে ফেললো। জাফর বিন আবু তালেবের ডান হাতে আঘাত করলো, ডান হাতটা পড়ে গেল, বাম হাতে আঘাত করলো, বাম হাতটাও পড়ে গেল। দূর থেকে আব্দুল্লাহ বিন রাওয়াহা, আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা দেখলাম আমরা যাওয়ার আগে কে জানি ইসলামের ঝান্ডাটা হাতের মধ্যে তুলে নিয়েছে। কে নিয়েছে দেখা যায় না। নিকটে গেলেন, গিয়ে দেখলেন আব্দুল্লাহ বিন জাফর বিন আবু তালেব শহীদ হয়ে আছেন। উনার ডান একটা দুইটা হাত দুই দিকে পড়ে আছে, কিন্তু মুখ দিয়ে কামড় দিয়ে ইসলামের ঝান্ডাটারে উত্তোলন করে রেখে দিয়েছেন। ইসলামের ঝান্ডা মাটিতে পড়তে দেন নাই। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে দুটি বর্ণনা পাওয়া যায়। একটি বর্ণনা মতে জাফর বিন আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা সমস্ত শরীরের মধ্যে তীর এবং বর্ষার আঘাত, তরবারির আঘাত মিলিয়ে হিসাব করেছেন 50টি আঘাত। কয়টি আঘাত? শরীরের 50টা জায়গায় জখম হয়ে গেছে, কাফের এত মারছে। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আরেকটা বর্ণনা পাওয়া যায়, উনার শরীরের মধ্যে 90টি আঘাত পাওয়া গেছে। সুবহানাল্লাহ বলবেন। 90টি আঘাত সহ্য করেছেন, তারপরও ইসলামের ঝান্ডা পড়তে দেন নাই। সম্মানিত হাজিরিন, দাফন করা হলো। শহীদের কোনো গোসল নাই, জানেন তো আপনারা? শহীদের কোনো কি নাই? জুড়ে বলেন, শহীদের কি নাই? কেন জানেন? এরা কিয়ামতের ময়দানে হাসরের মাঠে এরা যেইভাবে শহীদ হবে ওইভাবেই উঠবে। সুবহানাল্লাহ। মানে তোর তাজা রক্ত শরীর থেকে ঝরবে, মানুষেরা চিনবে এরা জিহাদের ময়দানে শহীদ হয়েছিল। আল্লাহু আকবার। জাফর বিন আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাফন করা হলো। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে দেখলেন জাফর বিন আবু তালেব জান্নাতের ভিতরে পাখির সাথে খেলাধুলা, আল্লাহর ফেরেশতাদের সাথে খেলাধুলা করতেছেন। জিজ্ঞাসা করলেন, ভাই আল্লাহ তোমার সাথে কি ব্যবহার করলেন? জাফর বিন আবু তালেব বলেন, আমি যে আল্লাহর জন্য ইসলামের জন্য জীবন দিয়েছি, আল্লাহ খুশি হয়ে আমারে জান্নাত দিবেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাকে বলা হলো, ও জাফর বিন আবু তালেব তুমি আমার কাছে কি চাও? উনি বললেন, আপনি আল্লাহ তাআলার কাছে কি চাইলেন? উনি জবাব দিলেন, মালিক আমি আপনার কাছে চাই আপনি যদি আমাকে আবারও পৃথিবীর জমিনে পাঠিয়ে দিতেন, আবারও যদি ইসলামের জন্য জীবনটা দিতে পারতাম, নিজেরে আমি ধন্য মনে করতাম। সাহাবায়ে কেরাম ইসলামের জন্য নিজের জীবন দেওয়াকে এত পছন্দ করতেন। আল্লাহু আকবার। তৃতীয় নম্বর সেনাপতি আব্দুল্লাহ বিন রাওয়াহা। আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা ইসলামের ঝান্ডা হাতে নিলেন। কাফেররা ঘেরাও করে ফেললো। উনিও অনেক কাফেরকে নিহত করলেন। অবশেষে উনিও শহীদ হয়ে গেছেন। আল্লাহ রসুলের ঘোষণা অনুযায়ী 3 জন সেনাপতি 3 জনই শহীদ। এবার রসুল বলছে তোমরা নিজেরাই পরবর্তী সেনাপতি নিযুক্ত করে নিবে। অনেক মতামত আসলো, কেউ আনসারি সাহাবী, কেউ মুহাজির সাহাবী, কিন্তু না, অধিকাংশ মতামতের ভিত্তিতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা চতুর্থ খলিফা সেনাপতি নিযুক্ত করা হলো। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, আমাদের যে সৈন্য সংখ্যা আর কাফেরদের যে সৈন্য সংখ্যা, এদের সাথে যুদ্ধ করে পারা যাবে না। আর যুদ্ধের ময়দানে মানুষ মেরে শুধু মানুষ হত্যা করার নামেই বিজয় লাভ নয়, যুদ্ধ মূলত একটা কৌশল। উনি কৌশল অবলম্বন করেন। উনি সেনাপতির দায়িত্ব নিয়ে কি করছেন? উনি রাতের আধারে উনি একটি পরিবর্তন আনলেন। ডান দিকের সৈন্যবাহিনীকে বাম দিকে নিছেন, বাম দিকের সৈন্যবাহিনী ডান দিকে আনছেন। সামনের সৈন্যবাহিনীকে পিছন দিকে নিলেন, পিছনের সৈন্যবাহিনীকে সামন দিকে নিলেন। পরের দিন সকালবেলা যখন কাফেররা দেখে, আরে গতকালকে যাদেরকে দেখতেছি তাদের কাউকে দেখতেছি না, সব নতুন লাগতেছে কেন? কাফেররা একটু আতঙ্কিত হয়ে গেল। তাহলে অবশ্যই মুসলমানরা আরো সৈন্যবাহিনী এনেছে। সুবহানাল্লাহ বলবেন না? একটা কৌশল অবলম্বন করছেন। ডান দিকের সৈন্যবাহিনী বাম দিকে, বাম দিকের সৈন্যবাহিনী ডান দিকে, সামনের সৈন্যবাহিনী পিছনে, পিছনের সৈন্যবাহিনী সামনে। কাফেররা দেখে আরে নতুন নতুন মানুষ লাগে,
গতকালকের কাউকে দেখতেছি না। সম্ভবত মুসলমানদের সৈন্য সংখ্যা আগের চাইতে বেড়ে গেছে, এমনি কাফেরদের অন্তরের মধ্যে একটা ভয় ঢুকে গেছে। আল্লাহু আকবার বলেন। এখন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ চালিয়ে গেলেন। যুদ্ধ চালাইতে চালাইতে উনি নিজে বর্ণনা করেছেন, সহিহ বুখারীর হাদিস, 8খানা তরবারি কাফেরদের গর্দানের মধ্যে ভাঙছেন। কয়টা তরবারি? নবম একটা ইয়ামিনী ছোট তরবারি ওনার হাতে ছিল। 8টা তরবারি ভাঙার পরে ইয়ামিনী একটি ছোট্ট তরবারি ওনার হাতের মধ্যে ছিল। এটা নিয়ে ফেরত আসছেন। উনি চিন্তা করলেন এইভাবে যুদ্ধ করলে টিকতে পারবো না, কি করা যায়? কোথায় 2 লক্ষ মানুষ আর কোথায় 3000? উনি সাহাবায়ে কেরামদেরকে নির্দেশ দিলেন, আমরা পিছন দিকে ফিরে যাব। সাহাবায়ে কেরামদেরকে পিছন দিকে ফিরে আসতে লাগলেন। কাফেররা চিন্তা করলো এরা কেন পিছনে যায়? এরা নিশ্চয়ই তারা পিছন দিকে গিয়ে আমাদেরকে আবার আক্রমণ করে পরাজিত করবে। কাফেররা ভয় পেয়ে তারাও পিছন দিকে যাইতে লাগলো। এদিকে মুসলমানরা পিছন দিকে আসতেছেন কৌশল অবলম্বন, আর কাফেররা চিন্তা করে না না এরা আমরারে আস্তে আস্তে নিয়ে বের করে মারবে না, আমরা যাব না। তারাও পিছন দিকে যাইতে লাগলো। জিহাদ এভাবেই শেষ। ফলাফল কি? প্রশ্ন হলো, মুসলমানরা পিছিয়ে আসলো, কাফেররাও পিছিয়ে গেল, ফলাফল কি? বিজয় কেন মুসলমানদেরকে বলা হয়? মুতার যুদ্ধে বিজয় কিন্তু মুসলমানদের। কোন এটা কেন বলা হয় মুসলমানদের বিজয়? যুদ্ধ শুধু সৈন্যবাহিনী মারা দিয়ে হয় না, কৌশল দিয়ে হয়। এই যুদ্ধের পরে সারা পৃথিবীতে একটা বার্তা গেল, আরে মুসলমানদের সৈন্য সংখ্যা মাত্র 3000, কাফেরদের সৈন্য সংখ্যা ছিল 2 লক্ষ। 2 লক্ষ মানুষে 3000 মানুষে পরাজিত করতে পারছে না, এটা তো মুসলমানদেরই বিজয়। সুবহানাল্লাহ বলবেন না? দুরূদ শরীফ পড়ি, সাল্লাল্লাহু সাল্লাল্লাহু সাল্লাল্লাহু। কমলগঞ্জের যুবক ভাইদের কাছে প্রশ্ন আমার, যদি জিহাদের ডাক আসে আপনারা কি জিহাদে যাবেন? জি? ওই মুরব্বী কইছেন যাইমু। মুরব্বীর আওয়াজটা আমি শুনছি স্পষ্ট, আর এই তাগরা যুবকদের আওয়াজ শোনা যাইতেছে না। কমলগঞ্জের যুবক ভাইরা, জিহাদের ডাক আসলে প্রস্তুত আছো কিনা? ঠিক আছে। রাসূলের মহব্বত একটু দুরূদ শরীফ পড়ি, সামনে তোমাদের জিহাদের কোন ময়দানে জিহাদ করতে হবে তার বিবরণ দিয়ে আলোচনা শেষ করব। পড়ি, সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি। তাহলে সারা পৃথিবীবাসীর কাছে মেসেজ গেল কি? আরে 3000 মুসলমানের সাথে 2 লক্ষ কাফেরে ফারছেন, এটা তো মুসলমানেরই বিজয়। বলেন আল্লাহু আকবার। এটার নাম জিহাদ। জিহাদ অর্থ না শুধু মাঠে তাদেরকে মারা। একইভাবে বদর যুদ্ধ কৌশল অবলম্বন করা হলো। বদর যুদ্ধে মুসলমানদের সংখ্যা কত ছিল? বদর যুদ্ধে 313। এই তো ঠিক আছে। বদর যুদ্ধে মুসলমানদের সংখ্যা কত? কাফেরদের সংখ্যা 1000। কাফেরদের সংখ্যা 1000। বাহ্যিকভাবে কাফেররা কম না বেশি? কথা বলেন না কেন? বেশি। বদর যুদ্ধের কৌশল কি ছিল জানেন? বদর যুদ্ধের কৌশল ছিল, আল্লাহ রাসূল নির্দেশ দিয়েছিলেন যে তোমরা বেশি বেশি করে বাথরুম বানাও। কি বানাও? বাথরুম। সাধারণত একটা বাথরুম কয়েকজনে ব্যবহার করে। একটা পরিবারে একটা ঘরে একটা বা 2টা বাথরুম থাকে। ঘরে যদি মানুষ 5-7 জন থাকে, সবাই মিলে এই 2টা বা একটাই ব্যবহার করে, ঠিক না? মানুষের চাইতে বাথরুমের সংখ্যা তুলনামূলক অনেক কম থাকে, কিন্তু আল্লাহ নবী নির্দেশ দিলেন বাথরুম বেশি বেশি বানাও। যখন জিহাদের ময়দানে বদর প্রান্তে উভয় দল মুখোমুখি, আবু জেহেল ছিল সেনাপতি। আবু জেহেলের চৌকের মাঝে শুধু মুসলমানদেরকে ডাবল ডাবল দেখতেছে। তার চোখের মধ্যে দেখে, আরে আমরা তো 1000, আমি দি মুসলমানদের সংখ্যা আমরা চিন্তা আরো বেশি। সুবহানাল্লাহ বলবেন না? তার ভিতর একটা সন্দেহ ঢুকছে, আরে কি ব্যাপার, তারা তো আমাদের যদি বেশি হওয়ার কথা না।
তো আবু জেহেল একজন গুপ্তচর পাঠাইছে। গুপ্তচর বুঝেন, 14 বেশি মানুষ। মনে করেন আমরা এখানে সবাই মুসলমান, এখানে কিন্তু ইহুদি একজন থাকতেই পারে, খ্রিস্টান থাকতেই পারে। ঢাকা শহরে ধরা পড়ছে একজন ইমাম সাহেব ইহুদি, ধরা পড়ছে। গুপ্তচর পাঠাইছে। এখন গুপ্তচর পাঠাইতে গেলে যারে বাহ্যিকভাবে দেখতে মুসলমানের মতো লাগে এমন মানুষই পাঠানো লাগবে। তো অনেক বেদর্মীর মধ্যে সুরত মুসলমানের আছে না নাই? যেমন ভারতের বর্তমান প্রধানমন্ত্রী বলেন আর সাবেক প্রধানমন্ত্রী বলেন মনমোহন সিং, তার যে ফাকরি লাগাইতো, তার যে সুন্দর দাড়ি, কেউ যদি তার জীবনে না দেখে আর না জানে, হে তো বাইতুল মুকাররমের খতিব মনে সালাম দিবে, ঠিক না? তো কাফেরদের প্রতি এরকম একজন রে বার করছে তারা, এই তুমি যাও মুসলমানের ভিতরে ছদ্মবেশে যাও, নিজেরে মুসলমান দাবি করবে, আসলে মুসলমানদের সৈন্যবাহিনী কত তুমি জানার চেষ্টা করবে। সে মুসলমানদের ভিতরে এসে সে বাথরুম করা শুরু করছে। এত বাথরুম কিরে, বাথরুম করে শেষ করতে পারতেছে না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তারে দেখে একটু সন্দেহ পোষণ করলেন, এই এদিকে আসো, তুমি কে? কয় আমি মুসলমান। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমারে তো আর দেখি নাই। কয় আমি নতুন মুসলমান। এখন কথাবার্তা চলতেছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যত কথা বলেন সন্দেহ বাড়তেছে না, এ মুসলমান নাই। শুনে ফেলছেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা। উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ভাই এরা আমার হাতে ছেড়ে দেন, আমি তার গর্দান উড়াই দেই। আবু বকর বলেন, ভাই যে যুদ্ধের সঙ্গে রাহমাতাল লিল আলামিন আসেন, এখানে আমরা ফয়সালা করার দরকার কি? চলো নবীর দরবারে চলে যাই। সুবহানাল্লাহ বলেন। দুইজনে মিলে তারা নবীর কাছে আইছে। তো আমার নবী বললেন, তারে রুটি আর গোশত দাও। উমর রাদিয়াল্লাহু তাআলা রাখতেছেন, এ আমরার দুশমন, এ গুপ্তচর, এর কল্লা কাটার কথা, এর গর্দান উড়াইবার কথা। উমর রাদিয়াল্লাহু তাআলা মনে মনে ভাবছিলেন, হয়তো রাসূলুল্লাহ আমারে নির্দেশ দিবেন, উমর তুমি কল্লাটা কাটো। রাসূলুল্লাহ দিকে আরো রুটি আর গোশত দিতেছে বিপরীত। হে রুটি গোশত খায়। আমার নবী প্রশ্ন করছেন তারে, তোমরা আজকে সকালবেলা কি দিয়ে নাস্তা করছো, বা তোমাদের খাবারটা কি দিয়ে খাইছো? সে রুটি গোশত খাইতেছে আর সে বলে দিছে, আমরা 3 উটের গোশত দিয়ে খাইছি। কয় উটের গোশত? একটু কথা বলেন না। 3 উটের গোশত দিয়ে তারা নাস্তা করছে বা খাবার খাইছে। আরব দেশের তৎকালীন সময়ের একটা হিসাব ছিল, 1 উটের গোশত খাইতে 350 মানুষ লাগতো। কয়শো মানুষ? তাহলে 3 উটের গোশত খাইতে কয়শো মানুষ? 1050। এই জন্য বদরের ইতিহাস পড়লে পাইবেন 1000 অথবা 1050, এটা এইভাবে আসছে সৈন্য সংখ্যা। খাবার দাবার শেষ, তুমি বলেন তারে সসম্মানে তার কাফেলায় ফেরত দিয়ে আসো। তারে দিয়ে আসা হলো। উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আমরার দুশমন, তারে আপনি মারার হুকুম দিবেন, না মেরে তারে আপনি ফেরত দিলেন। আল্লাহ রাসূল বলেন, তোমরা জানো না আমি তাকে প্রশ্ন করে তাদের সৈন্য সংখ্যা কত জেনে ফেলেছি। সুবহানাল্লাহ। নবী এইভাবে বললেন, তার কাছ থেকে এইভাবে আমি জেনে ফেলেছি। সম্মানিত হাজিরিন, আবু জেহেল জিজ্ঞাসা করলে, মুসলমানদের সৈন্যবাহিনী কত? আর কি সৈন্যবাহিনী করবো আমি? আমি তো বাথরুম করে শেষ করতে পারছি না। মানুষ গল্প কোন সময়? বাথরুম যদি এত বেশি হয়, না জানি মানুষ কত, মানুষ গড়ার ঠাই পাইছি না আমি। সুবহানাল্লাহ বলতে মন চায় না? যুদ্ধ একটা কৌশল। এমনই কাফেররা ভীতি হয়ে গেছে, ভয় পেয়ে গেছে। আর কি বলে, এত বাথরুমই যদি হয়, না জানি মানুষ কত। আর আবু জেহেল ডবল ডবল কেন দেখছে জানেন? কোরআনে আছে। কারণ বদর যুদ্ধে আল্লাহ তাআলা 3000, অন্য জায়গায় আসছে 5000 সবুজ পাগড়িওয়ালা ফেরেশতা দিয়ে সাহায্য করছেন। এই জন্য ডবল ডবল দেখছে। সম্মানিত হয়, এটা ছিল কৌশল। যুদ্ধ এইভাবে কৌশল। বদর যুদ্ধে বাহ্যিকভাবে কৌশল অবলম্বন হয়েছে, আবার বাহ্যিকভাবে মুসলমানরা বিজয় লাভ করছে। 14 জন সাহাবী শাহাদাত বরণ করছেন, আর 70 জন কাফের নিহত হইছে, 70 জন কাফের বন্দী হইছে। আর মুতার প্রান্তরে যে একদিকে 3000 আর একদিকে 2 লক্ষ, শুধু পাওয়া গেছে 12 জন সাহাবী শাহাদাত বরণ করছেন, আর কয়জন কাফের মারা গেছে তার সংখ্যা পাওয়া যায় নাই। কিন্তু বিজয় কার? মুসলমানদের। বলেন বিজয় কার? সারা পৃথিবীবাসীর কাছে মেসেজ চলে গেল যে 3000 মুসলমান 2 লক্ষ মানুষের সাথে মাঠে পরাজিত করে ফেললো। মুসলমানরা অবশ্যই এটা গায়বী সাহায্য ছাড়া আর কিচ্ছু না। বলেন না সুবহানাল্লাহ। মূলত মুসলমানরা অস্ত্রের জোরে জিহাদ করে না, মুসলমানরা ঈমানের জোরে জিহাদ করে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন,
আল্লাহ রাসূলের যুগ গেল, চারো খলিফার যুগ গেল, খুলাফায়ে রাশিদিনের যুগ শেষ, উমাইয়ার যুগ, আব্বাসীয় খেলাফত। এরপরে পৃথিবীতে আবার নতুন করে খেলাফত কায়েম করেছে উসমানীয় খেলাফত। উসমানীয় খেলাফত এরা 500 বছর শাসন করছে। কয়শো বছর? 500 বছর শাসন করেছে। উসমানীয় খেলাফতের স্বপ্নদ্রষ্টা ছিলেন গাজী আরতুগরুল গাজী। উনি একটা যাযাবর গোষ্ঠীর নেতা ছিলেন, যাদের ঘর নাই, বাড়ি নাই, মানুষের অন্যের জায়গায় থাকতেন চুক্তি অনুসারে যে তোমরা আমার এই কাজ করে দিবে আর এই জায়গার মধ্যে বসবাস করবে। এরকম একটা যাযাবর গোষ্ঠীর নেতা ছিলেন আরতুগরুল গাজী। উনার ছেলের নাম হলো উসমান গাজী। উনি প্রথম সুলতান, উনি প্রথম ইসলামী খেলাফত, উসমানীয় খেলাফত উনার নামই হয়। উসমান থেকে উসমানীয় খেলাফত প্রতিষ্ঠা করেন। উনি 3 বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করছেন। কয় বাহিনী? কাতালানদের বিরুদ্ধে যুদ্ধ, বাইজেন্টাইনদের বিরুদ্ধে যুদ্ধ, মঙ্গল বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ। 3 বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে হাজার হাজার মুসলমানরা রক্ত দিছে। এরপরে খেলাফত কায়েম হইছে। 500 বছর তারা পৃথিবী শাসন করছে। কয়শো বছর? দুজুরে বলেন কয়শো বছর? 500 বছর এই পৃথিবী 500 বছর যখন তারা শাসন করছে, কাফেররা মুসলমানদের কাছে মাথা নত করে চলছে। মুসলমানরা যা বলছে তাই তারা মানতে বাধ্য হয়েছে। উসমানীয় খেলাফত ধ্বংস হয়েছে 1924 সালে। এখন তো 2024, 100 বছর আগের কথা বলছি। 100 বছর আগে উসমানীয় খেলাফত পৃথিবী থেকে ধ্বংস হয়েছে। কামাল আতাতুর্ক নামে এক ব্যক্তি তুরস্কে এমন সেকুলার প্রতিষ্ঠা করলো, বাহ্যিকভাবে আজান দিলে তার ফাঁসি দিত, আরবি হরফ উচ্চারণ করলে তাকে জেলবন্দি করত, কালেমা আওয়াজ দিলে তাকে জেলে মধ্যে হত্যা করত। মানে ইসলামের কোনো নাম নিশানা সে রাখে নাই। সেই তুরস্ক আবার ধীরে ধীরে আস্তে আস্তে করে আবার ইসলামের দিকে এখন ফিরে আসতেছে, ঠিক না? সম্মানিত হাজিরিন, এইভাবে পৃথিবীতে খেলাফত যারাই কায়েম করেছে জিহাদের মাধ্যমে। কিসের মাধ্যমে? কথা বলেন, কিসের মাধ্যমে? সর্বশেষ পৃথিবীতে বর্তমান পৃথিবীতে ইসলামী খেলাফত আছে আফগানিস্তানে। কোন দেশে? আফগানিস্তানের। এদেরকে বলা হয় তালেবান। কি বলা হয়? তালেবান। পশ্চিমা মিডিয়াগুলো এদেরকে পৃথিবীবাসীর কাছে জঙ্গি নামে উপস্থাপন করেছে। পৃথিবীবাসীকে বলছে এরা জঙ্গি, পৃথিবীবাসী বলে জঙ্গি। কারণ পৃথিবীর সমস্ত বড় বড় মিডিয়া পশ্চিমাদের হাতে, ইয়াহুদীদের হাতে। সম্মানিত হাজিরিন, এই আফগানিস্তানের মুজাহিদ তালেবান ভাইয়েরা এরা প্রথমে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করছে না? কথা বলেন, করছে কিনা? রাশিয়াকে পরাজিত করে দেশ থেকে তারাইস। এরপরে আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করে আমেরিকা বাহিনীদেরকে তারাইস। এরপরে তারা খেলাফত কায়েম করেছে। এখনো পশ্চিমা মিডিয়াগুলো আফগানিস্তানের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপপ্রচার চালায়। যারা বর্তমানে প্র্যাকটিক্যালি আফগানিস্তানে গেছে, আফগানিস্তানের পরিবেশ চৌকে দেখে তারা বুঝতে পারবে আফগানিস্তানের সাধারণ মানুষেরা কত শান্তিতে আছে। এরা খেলাফত কায়েমের পরে এদের টাকার মান বাড়তেছে। এরা এই আফিম চাষ, গাঁজা চাষ বন্ধ করে দিছে। এদের মধ্যে উন্নত জিনিস তারা চাষাবাদ করতেছে এবং আল্লাহ তাআলা তাদেরকে গায়বী সম্পদ এখন দিচ্ছেন তাদেরকে। এরা পাথর পাইতেছে, দামি দামি পাথর, স্বর্ণের খনি পাইছে, বিভিন্ন ধরনের খনিজ সম্পদ আল্লাহ তাদের হাতে তুলে দিচ্ছেন। খেলাফত এমনি এমনি আসে না, জিহাদ করা লাগে, রক্ত দেওয়া লাগে। রক্ত না দেওয়া পর্যন্ত ইতিহাস তৈরি হয় না, ঠিক কিনা বলেন? আপনি শরীরের ঘাম জড়াইবেন, আপনি সম্পদ বানাইতে পারবেন। আপনি শরীর থেকে রক্ত ঝরাইবেন, আপনি পৃথিবীতে ইতিহাস স্থাপন করতে পারবেন। আমরা এরপরে ভারত থেকে স্বাধীন হয়েছি বিনা রক্তের মাধ্যমে। ভারত থেকে যখন পাকিস্তান স্বাধীন হয়, এটা ছিল ধর্মভিত্তিক যুদ্ধ, মুসলমান এবং কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ। আমরা পাকিস্তান আলাদা হলাম ভারত থেকে। এরপরে আবার পশ্চিম পাকিস্তান থেকে আমরা আলাদা হলাম, আমাদের পূর্ব পাকিস্তান, এটা বাংলাদেশ বলে ভূখণ্ড পাইলাম, ঠিক না? সম্মানিত হাজিরিন, আমরা সব সময় এই দুইবার যুদ্ধ করে এদেশের মানুষেরা, লক্ষ লক্ষ মানুষেরা জীবন দিছে, রক্ত দিছে, বিদায় তো স্বাধীনতা লাভ করছে। সম্মানিত হাজিরিন, কিন্তু খেলাফতের চিন্তায় রক্ত দেই নাই বিদায় আমরা এই দেশে খেলাফত কায়েম হয় নাই। যদি খেলাফতের জন্য রক্ত দিত, অবশ্যই এই দেশে ইসলামী খেলাফত কায়েম হইত। শুধু দেশের জন্য জীবন দিছে, দেশ পাচ্ছে, খেলাফত প্রতিষ্ঠা হয় নাই। এই জন্য আমরার দেশে না আছে খেলাফত, না আছে গণতন্ত্র। গণতন্ত্র আছে? গণতন্ত্র মানে
সকলের গণ অধিকার, সারা পৃথিবীতে ইউরোপ আমেরিকায় এরা যদিও কাফের মুশরিক, কিন্তু গণতন্ত্র আছে না নাই? একজন সাধারণ মানুষের দাম আসেনি? একজন সাধারণ মানুষও যদি একটা বিচার দায়ের করে সঠিক বিচারটা পায়, কথা বলেন না কেন? চিকিৎসা পায়, সব পায়। কিন্তু আমরার দেশে খেলাফতও নাই, গণতন্ত্র নাই। আমরার দেশ হলো পরিবারতন্ত্র। কিসের তন্ত্র? দুই পরিবারের তন্ত্রই আমরার জীবন শেষ, ঠিক না? সম্মানিত হাজিরিন, সর্বশেষ 5ই আগস্ট বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে না? নতুন করে আমি বানিয়ে বলতেছি, আমরা তো সবাই সাক্ষী। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল ভবিষ্যৎবাণী করে গেছেন, যেই দেশের নেতৃত্ব মহিলা দিবে, যেই পরিবারের নেতৃত্ব মহিলা দিবে, এই পরিবার কোনোদিন উন্নতি করতে পারবে না। যেই দেশের নেতৃত্ব মহিলা দিবে, এই দেশ কোনোদিন উন্নতি লাভ করবে না। আপনি মানেন আর না মানেন, আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, আমার কিচ্ছু আসে যায় না। মহিলাদের নেতৃত্বে যারাই চলবে, এই দেশে কোনোদিন উন্নতি হবে। দুই নেত্রীর নেতৃত্বে আমরা শেষ। আল্লাহ তাআলা যেন ভবিষ্যতে আমরার দেশে পুরুষ প্রদান দেন, বলি আমিন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, এই মুহূর্তে বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র চলছে, দেখতেছেন তো? চট্টগ্রামে আমাদের এক ভাইকে তারা হত্যা করেছে, ইসকনের সদস্যরা, দেখছেন না? আমাদের ভাই শহীদ হয়েছে। এটাকে কেন্দ্র করে ভারতেরা আমাদের সাথে বিভিন্ন ধরনের অপপ্রচার চালাচ্ছে, ধর্মযুদ্ধ লাগানোর তারা চেষ্টায় আছে। কেন জানে? কারণ ভারত কখনো আমাদের বন্ধু ছিল না। কারণ ভারত আমাদের দেশকে শোষণ করে এই দেশের অর্থনীতি নিয়ে তার দেশ চালাইছে। ভারত আমাদের কখনো বন্ধু না। এরা পকেট বাড়ি করার জন্য এরা আমাদেরকে ওই যুদ্ধের সময় কিছু সাহায্য করছে, আর সারা জীবন আমরা বুক করে খাইছে, গুলামির মতো রাখছে। আজ পর্যন্ত ভারতে তিস্তার পানি আমাদেরকে দেয় নাই, ঠিক কিনা বলেন? আপনারা ভৌগোলিক সম্পর্কে কতটুকু জানেন আমি জানি না। আপনারা যারা ম্যাপ জানেন বা রাজনীতি বুঝেন, রাজনীতির চর্চা করেন, তারা বুঝবেন আমরা হুজুররা রাজনীতি নিয়ে চিন্তা করি না। ভৌগোলিক যদি ম্যাপ দেখেন, বাংলাদেশের সাথে যেমন পানি বন্টনের চুক্তি ভারতের আছে, পাকিস্তানের সাথে আছে। পাকিস্তান আর ভারত কিন্তু সাফার নেই, জানেননি আপনারা? এক দেশ আরেক দেশে সহ্য করতে পারে না, কিন্তু পাকিস্তানকে ঠিক মতো পানি দেয় ভারতে। পাকিস্তানে ঠিকই পানি দেয়, অথচ বাংলাদেশ হলাম ভারতের বন্ধু, পাকিস্তান হলো শত্রু। শত্রুর ঠিক মতো পানি দেয়, বন্ধুরে পানি দেয় না। একই বন্ধু আমরা বন্ধু। কারণ পাকিস্তানকে কেন পানি দেয় আর আমরারে কেন পানি দেয় না? কারণ কি জানেন? পাকিস্তানে গুলামির ভাষায় কথা বলে, এরা বন্দুকের ভাষায় কথা বলে। আর আমরা গুলামির ভাষায় কথা বলি বিদায় আমরা পানি দিবে দিবে বলতে ছোটবেলা শুনছি, দাঁড়িয়ে এখন চুল সাদা হইতেছে, এখনো পানি নাই। সারা জীবনে পানি পাওয়া যাবে না। এখন বাংলাদেশের মানুষেরা যখন অধিকারের কথা বলতেছে, এখন ভারতের গায়ে আগুন জ্বলতেছে, কারণ মাগ না খেয়ে পকেট পর হইছে তো। সম্মানিত হাজিরিন, আলহামদুলিল্লাহ, এই ভারত বিদ্বেষীরা আমাদের বাংলাদেশকে নিয়ে অপপ্রচার চালানোর কারণে এখন বাংলাদেশের যারাই আছে রাজনৈতিক দল, এরা ঐক্য হচ্ছে। এটা বাংলাদেশের জন্য সুখবর, ঠিক না? বাংলাদেশের মানুষ ঐক্য হোক আমরা চাই না, বাংলাদেশ সুন্দর হোক আমরা চাই না। তবে শুনে রাখেন, আল্লাহ নবীর ভবিষ্যৎবাণী, গাজওয়াতুল হিন্দ হবেই। গাজওয়াতুল হিন্দ মানে হিন্দুস্তানের যুদ্ধ হবে। এটা কোন দেশের ভূখণ্ড নিয়ে যুদ্ধ হবে না, এটা হবে ধর্মযুদ্ধ, ঈমান এবং কুফরের যুদ্ধ। ঈমান এবং কুফরের যুদ্ধ মানে অর্থাৎ কাফেররা একদিকে হবে, মুসলমানরা আর একদিকে হবে। আল্লাহ নবী ভবিষ্যৎবাণী করে গেছেন, হে সাহাবীরা, এই যুদ্ধে যারাই সুযোগ পাবে তোমরা ওই যুদ্ধে শরীক হবে। ওই যুদ্ধে যারা শরীক হয়ে শাহাদাত বরণ করবে সে সর্বোচ্চ শহীদের মর্যাদা লাভ করবে। গাজওয়ায়ে হিন্দ হবেই হবে, এটা ভবিষ্যৎবাণী রাসূলুল্লাহ। মনে করেন কোন কারণে যদি গাজওয়ায়ে হিন্দ হিন্দুস্তানে অনুষ্ঠিত হয়, জিহাদের ডাক আসে, আমরা কি জিহাদের জন্য প্রস্তুত আছি? ইনশাআল্লাহ। এখন আপনি জিহাদ করবেন, আপনি বলতেছেন, এখন আপনার ভিতরে স্পিরিট আসছে। আপনি যদি রাসূলুল্লাহর সুন্নতের উপর ইস্তেকামত না থাকেন, রাসূলুল্লাহর সুন্নতের উপর যদি আপনার আমল না থাকে, আপনি ওই জিহাদের সময় মুনাফিকি করে ঘরের ভিতরে লুকিয়ে থাকবেন, জিহাদে যাবেন না। এখন বলতেছেন ঠিকই, কিন্তু ওই সময় আপনি পিছিয়ে পড়বেন। আপনার জানের জন্য মায়া লাগবে, আপনার দিলের জন্য মায়া লাগবে, আপনার পরিবারের চিন্তায় আপনি চাইতে পারবেন না, কারণ আপনার ঈমান দুর্বল।
অতএব জিহাদের জন্য যদি গাজওয়ায়ে হিন্দের জন্য যদি আপনি প্রস্তুত হতে চান, এখনই যুবক ভাইয়েরা দুনিয়ার এই নাফরমানীদের অনুসরণ ছেড়ে দিতে হবে। ইহুদি খ্রিস্টানদের খেলোয়াড়দের অনুকরণ ছেড়ে দিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ করে নিজেকে তৈরি করতে হবে। গাজওয়ায়ে হিন্দের ডাক আসতে পরে তোমার হৃদয়ের মধ্যে জিহাদের তামান্না জাগবে। তুমি যদি জিহাদের শরীক হও, মরলে শহীদ হবে, বাঁচলে গাজী হবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, নিজের জিহাদের জন্য প্রস্তুত করবেন। আল্লাহ নবীর সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা একটা দোয়া করতেন। কি দোয়া জানেন? আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজাল মাউতি ফি বালাদি রাসূলিক। আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক। হে আল্লাহ, মৃত্যু যদি দিবা শহীদি মৃত্যু দিও। ওয়াজাল মাউতি ফি বালাদি রাসূলিক, আর মরণ দিলে নবীর শহরে মদিনায় মরণ দিও। এটা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দোয়া। উনার দোয়া আল্লাহ তাআলা কিভাবে কবুল করছেন দেখেন। উনি নামাজে ইমামতি করতেছেন, অগ্নি পূজক মুশরিক পিছন থেকে উনাকে ছুরি দিয়ে আঘাত করেছে। নামাজরত অবস্থায় উনি ছটফট করতে করতে দুনিয়া থেকে বিদায় নিলেন, শহীদি মৃত্যু লাভ করলেন। আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ কবুল করেছেন। দ্বিতীয় দোয়া হল আল্লাহ নবীর শহরে মৃত্যু দিও। ও ভাই, শুধু আল্লাহ তাআলা নবীর শহরেই মৃত্যু দিলেন না, নবীর শহরে মারা গেলেন, এমন কি নবীজির রওজা মুবারকের পাশে ঘুমিয়ে আছেন। প্রতিটা মুমিনের এভাবেই তামান্না করা উচিত এবং আল্লাহর কাছে দোয়া করা উচিত যে আল্লাহ মৃত্যু দিলে শহীদি মৃত্যু দিও, আর মরণ দিলে নবীর শহরে মরণ দিও। শহীদি মৃত্যু দিলে লাভ কি ভাই? যারা শহীদ হবে তার অনেক ফজিলত আছে। এর মধ্যে প্রথম নাম্বার ফজিলত হলো শহীদের শরীর থেকে যখন রক্ত বের হয়, প্রথম রক্তের ফুটা জমিনে পড়ার আগে আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দেয়। শহীদের কবরের আযাব মাফ, জাহান্নামের শাস্তি থেকে আল্লাহ রক্ষা করবেন। শহীদদেরকে মৃত্যুর জান কবজ করার সময় তাকে শহীদের গয়না পরানো হবে, হাসরের মাঠে তার শহীদের মর্যাদার প্রতীক পরানো হবে। এরপরে জান্নাতে 72 জন হুরের সাথে বিবাহ আল্লাহ দিয়ে